আল্লাহ কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। এখন আমি চলে আসলাম দ্বিতীয় শব্দের ব্যাখ্যায়। রাসূলুল্লাহর অনুসরণ করা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে? সফল হওয়া যাবে? নাজাত পাওয়া যাবে? এখন প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহর অনুসরণ অর্থ কি? আমি এক কথাই বলে দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যা বলেছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন, যা নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ যেটা পছন্দ করছেন আল্লাহ ওইটারই দিন বানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ যেটা অপছন্দ করছেন আল্লাহ ওইটারে বদ্দিন বানিয়ে দিয়েছেন। ঠিক না? সহিহ বুখারী কিতাবুল ঈমানের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পর 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন। কতদিন? কথা বলেন। 16 কি 17 মাস। বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা, ঠিক না? আজকে বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে ফিলিস্তিনের যুদ্ধ হচ্ছে। 2 বছরে 70,000 ফিলিস্তিনি মুসলমান জীবন দিয়েছে, রক্তের বন্যা বয়ে গেছে, কিন্তু বাইতুল মুকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে দেয় না। আমাদের উচিত, আলেম ওলামা পীর মাশায়েখদের উচিত ফিলিস্তিনের মুসলমানদের কাছ থেকে জিহাদের অনুপ্রেরণা লাভ করা। 70,000 মানুষ জীবন দিল, রক্তের স্রোত সৃষ্টি হলো, কিন্তু ফিলিস্তিনের মুসলমান বাইতুল মুকাদ্দাসকে নাপাক ইহুদিদের হাতে দেয় না। কারণ মেরাজের রাতে এই বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রাসূলের নূরের কদম লেগেছিল। সুবহানাল্লাহ বলবেন না? বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা। 16 কি 17 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, কিন্তু আল্লাহ রাসূলের দিলের টান ছিল কাবার দিকে। সুবহানাল্লাহ বলতে কোন দিকে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফুটে মুখে আল্লাহকে বললেন না যে আল্লাহ আমি কিবলা বাইতুল মুকাদ্দাস চাই না কাবা চাই। শুধু এটা মুখে বলেন নাই, শুধু আকাশের দিকে তাকাতেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা সেই কথাটি তুলে ধরেছেন। আল্লাহ বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিবলা পরিবর্তনের জন্য আপনি বারবার আকাশের দিকে তাকান, আমি তা লক্ষ্য করি। আয়াতের অর্থ থেকে বোঝা যায় রাসূলুল্লাহ যতবার তাকাতেন রাসূলুল্লাহ নূরের চেহারাটা আল্লাহ দেখতে ভালো লাগতো। মদিনা শরীফে মসজিদ নববী থেকে 7 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, মসজিদ জুল কিবলাতাইন। ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আসর নামাজ পড়তেছিলেন। 2 রাকাত নামাজ হয়ে যাবার পরে কিবলা পরিবর্তনের হুকুম হয়ে গেল। আল্লাহ বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহূর্তে থেকে আপনি আপনার চেহারাটা কাবার দিকে ঘোরান। এখন থেকে কাবা কিবলা বানায় দিলাম। আল্লাহর হাবিব পছন্দ করলেন কাবা কিবলা হোক, আল্লাহ সেটারই দিন বানায় দিলেন। সুবহানাল্লাহ বলবেন। কথা বুঝতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হাজ্জু আরাফা। হজের সবচেয়ে বড় ফরজ আরাফাতে। কোথায়? কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষের মধ্যে যারা মুমিন তাদের উপর আবশ্যক হচ্ছে যারা কাবায় পৌঁছার সক্ষমতা রাখে বাইতুল্লাহর হজ করবে। আল্লাহ বললেন হজ হচ্ছে কাবায়। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, হজের দিন জিলহজের 9 তারিখ কোন একজন হাজিও কাবায় থাকে না, সব আরাফাতে থাকে। কথা বলেন। তার কারণ হলো
আল্লাহর হাবিব বলেছেন আল হাজ্জু আরাফা, হজের সবচেয়ে বড় ফরজ আরাফায় অবস্থান। সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন হজের সবচেয়ে বড় ফরজ বানায় দিয়েছেন। রাসূলুল্লাহ যা আদেশ করছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন, তিনি যা নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিয়েছেন, তিনি যা পছন্দ করছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন, তিনি যা অপছন্দ করছেন আল্লাহ দিন থেকে খারিজ করে দিয়েছেন। এক কথায় রাসূলুল্লাহর অনুসরণটাই ইসলাম, এর বাইরে কোনো ইসলাম নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই, কল্যাণ নাই, মুক্তি নাই, সাধনা নাই। ঠিক কিনা বলেন? এটা লিখে ফেলেন হৃদয় মানসে, হৃদয়ের পাতায় লিখে ফেলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে যে দ্বীন এনেছেন, ওই দ্বীনের বাইরে, ওনার সুন্নাহের বাইরে, ওনার অনুসরণের বাইরে ইসলাম বলে কোনো কিছু। ইসলাম সম্পর্কে আমাদের বাঙালিদের বিভ্রান্তি আছে, বলবো? কথা বলেন। তিনটা কথা বলবো, তিনটা বিভ্রান্তি আছে। একটা হচ্ছে আমরা অনেকেই বলি যে আমাদেরকে ভোট দিবেন তাহলে ইসলাম বিজয়ী হবে। শোনেন আপনারা, কোন ব্যক্তি বা গোষ্ঠীর বিজয়ের সাথে ইসলামের বিজয়ের সম্পর্ক নাই। ইসলাম তো ১৫০০ বছর আগেই বিজয়ী হয়ে গেছে। তুমি আমি কি বিজয়ী করব? আমার হাতে নাকি বিজয়? ইসলাম বিজয় বাকি না হয়ে গেছে? সাক্ষ্য দেয় কে? শোনেন, শোনেন, আগে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই মহান আল্লাহ যিনি আপন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েতের সাথে আর মহাসত্য দিন ইসলামের সাথে, যেন তিনি সকল ধর্মের উপর ইসলামকে বিজয়ী করতে পারেন। তো বিজয় বাকি আছে না হয়ে গেছে? কথা বলো, বাকি আছে না হয়ে গেছে? আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর এসেছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে প্রেরণ করে আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। দিন ইসলামের বিজয় হয়ে গেছে, বিজয়ের কিছু বাকি নাই। যদি আমরা ভোট পাই আমরা বিজয়ী হব, আমাদের বিজয় আর ইসলামের বিজয় এক কথা নয়। আমরা কথা বলতে সতর্ক থাকবো, আমাদের কথার কারণে যেন ঈমান আকীদায় আঘাত না আসে, এই লক্ষ্যটা রাখতে হবে। কথা বলেন। আর এই কথা অনেকের কাছে ভালো লাগবে, আমি এগুলো পরোয়া করি না, আমার প্রতিপক্ষ হাতি না মাঝি এগুলো আমি দেখি না। বিগত সরকার আমাকে 7টা মামলা দিছে, 18 বার হামলা করছে, গুম করতে চাইছে, খুন করতে চাইছে, জেলে ভরতে চাইছে, পারে নাই। কারণ এ সব কিছুর ফয়সালা হয় আসমানের উপর। কোথায়? আসমানের উপর হয়। তা আমি এখন যারা আছে ওদেরকে ভয় পাবো কেন? ভয় পাবার কিচ্ছু নাই।